গাজায় আগ্রাসনের জেরে হামাস ছাড়াও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিভিন্ন দেশের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। এর মধ্যে প্রথম সারিতে রয়েছে লেবাননের হিজবুল্লাহ। তাদের অধিকার আদায়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এই লড়াইয়ে রসদ জুগিয়ে যাচ্ছে ইরান। এই অবস্থায় অস্তিত্বের হুমকিতে ইসরায়েল। তাই নিজেদের শক্তি বাড়ানোর পদক্ষেপ হিসেবে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের টার্গেট করতে শুরু করে তেল আবিব। প্রায় এক বছরের যুদ্ধ উত্তেজনার মধ্যে সব মিলিয়ে হামাস, হিজবুল্লাহ ও ইরানের রেভলিউশনারি গার্ডসের 10 জনের বেশি শীর্ষস্থানীয় ব্যক্তিকে হত্যাও করেছে, যারা প্রত্যেকেই ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন। সবশেষ ইসরায়েলের শিকার হলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। ঠিক এক সপ্তাহ আগেই একই কায়দায় বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। তারও আগে গত জুলাইয়ে হত্যা করা হয় তিনজন শীর্ষ নেতাকে। এর মধ্যে ছিলেন 7 অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালানোর অন্যতম মাস্টারমাইন্ড মোহাম্মদ দায়েফ। এরপর বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকার ও ইরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। লেবাননে বিভিন্ন ডিভাইস বিস্ফোরণে বহু হতাহতের পর হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। এবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যায় সফল হওয়ায় নিজেদের জন্য ঐতিহাসিক পট পরিবর্তন হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউ ইয়র্কে থেকেই হাসান নাসরাল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলেও নিশ্চিত করেন তিনি। এমনকি ইরান বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ হুমকি হয়ে দাঁড়াতে চাইলে সেখানেও ইসরায়েল হামলা চালাতে সক্ষম বলে হুঁশিয়ারিও দেন নেতানিয়াহু। מדינת ישראל חיסלה אתמול את רב המרצחים חסן נסראללה. סגרנו חשבון עם מי שאחראי לרצח אין ספור ישראלים ואזרחים רבים של מדינות אחרות, כולל מאות אמריקנים ועשרות צרפתים. এমন যুদ্ধ উত্তেজনার মধ্যে হাসান নাসরাল্লাহর মৃত্যু হিজবুল্লাহর জন্য সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ ভয়াবহ ডিভাইস বিস্ফোরণের ঘটনার পর একদিকে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায় দুর্বল হয়ে পড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। সেই সংকট কাটিয়ে ওঠার আগেই হারালো প্রধান দিক নির্দেশককে। তবে এখনও অনেক দক্ষ কমান্ডার ও অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুদ থাকায় হিজবুল্লাহ এই ক্ষত খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এমনকি নাসরাল্লাহ হত্যাকাণ্ডকে মধ্যপ্রাচ্যে একটি বড় সংঘাতের ট্রিগার পয়েন্ট হিসেবেও বর্ণনা করেছেন সংশ্লিষ্টরা। This could be the trigger for a major conflict in the Middle East. Much better trained by the Iranians, and they've got tremendous faith. I probably think they will fight on. They'll take a few days to reorganize their command and control, because that has been utterly destroyed. এমন কঠিন মুহূর্তে কিভাবে হিজবুল্লাহর পাশে দাঁড়াবে ইরান, কিংবা ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার সংঘাত উত্তেজনার পারদ আর কতটুকু উপরে উঠলে তেহরান সরাসরি হস্তক্ষেপ করবে তা নিয়েও প্রশ্ন তুঙ্গে। তবে নাসরাল্লাহকে হত্যার জেরে ইসরায়েলকে কঠিন জবাব দিতে ইরান যে পা বাড়াবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ এটি না করলে ইরান নিজেই অস্তিত্বের হুমকিতে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠবে তেহরানের সামরিক শক্তি সক্ষমতা নিয়েও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।